গুল্লু ম্যানশনে এখন থাকে শুধু একজন, ভূতু। ছোট্ট, গোলগাল, দারুণ মিষ্টি এক কার্টুন ভূত। কিন্তু তার সবচেয়ে বড় দুঃখ হলো কেউই তাকে ভয় পায় না। প্রতিদিন রাতে ভূতু খুব মন দিয়ে ভূতের মতো আচরণ করার চেষ্টা করে। সে নাটকীয় ভঙ্গিতে ভেসে বেড়ায়, দু হাত নাড়িয়ে চিৎকার করে, বু। কিন্তু লোকজন ভয় পাওয়ার বদলে হেসেই বলে, আহা কি মিষ্টি ভূত, কেউ একে একটা বিস্কুট দাও। এতে ভূতুর খুব রাগ হয়। সে জোরে বলে, আমি মিষ্টি নই, আমি ভীষণ ভয়ঙ্কর। সেদিন রাতে ভূতু ঠিক করলো আজ সে ঠিক মতো ভয় দেখানো শিখবে। প্রথমে সে ভয়ানক আওয়াজ করার চেষ্টা করলো, কিন্তু উ বলার বদলে হঠাৎ সে হাঁচি দিয়ে বলল, হ্যাচ্চু উ। তারপর সে ভারী শিকল ঝাঁকানোর চেষ্টা করলো, কিন্তু শিকল এতই ভারী ছিল যে সে সোজা মেঝের ভেতর দিয়ে নিচে পড়ে গেল। পরে সে পর্দার আড়াল থেকে বেরিয়ে ভয় দেখাতে গেল, কিন্তু পর্দা তাকে জড়িয়ে ধরল আর সে উড়ে বেড়াতে লাগলো একটা বাঁধা কার্টুন পরোটার মতো। শেষে হতাশ ভূতু সিঁড়িতে বসে মন খারাপ করে রইল। ঠিক তখনই এক ছোট্ট কার্টুন বাচ্চা এগিয়ে এসে বলল, এই কিউট ভূত, তুমি কাঁদছো কেন? ভূতু চোখ মুছে বলল, আমি কাউকে ভয় দেখাতে পারি না। বাচ্চাটা হাসল, তারপর বলল, আরে ভয় দেখানো লাগে কেন? তুমি তো পৃথিবীর সবচেয়ে মজার ভূত, সবাই তোমাকে দেখেই হাসে। ভূতু কিছুক্ষণ চুপ রইল, তারপর মুখে ছোট্ট হাসি ফুটল। সেদিন থেকেই ভূতু হয়ে গেল বিশ্বের প্রথম কমেডি ভূত। সে গুল্লু ম্যানশনে ঘুরে ঘুরে রসিকতা করে, উল্টাপাল্টা কারসাজি করে, আর কখনো কখনো হঠাৎ জোরে হেসে মানুষকে সত্যিই ভয় পাইয়ে দেয়। এভাবেই মিষ্টি ভূত ভূতু হয়ে উঠল সবার প্রিয় মজার ভূত ভূতু।